রাধে রাধে বন্ধুরা। তো আজকে এমন কিছু কথা বলবো যার দ্বারা এটা প্রমাণিত হয় যে আপনাকে সবসময় ভগবানের সান্নিধ্যে থাকা উচিত। কারণ ভগবান সর্বশক্তিমান ও সর্ববিরাজমান। যখন আপনার সন্তান ঘর থেকে বাইরে যায় তখন আপনি কি বলেন? যে পৌঁছে ফোন করবে, সবসময় জানাবে ঠিকঠাক আছো কি না, কোনো কিছু দরকার হলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক তেমনই আমরা যখন পৃথিবীতে আসি তখন ভগবানও বলে পাঠান যে সবসময় আমার সান্নিধ্যে থেকো, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, কোনো কিছু দরকার হলে, সুখ দুঃখ সব কথা আমাকে জানিও, কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও, আমি সব সময় তোমার পাশে আছি। তো কি হয়, আপনার সন্তান যখন বাইরে যায় তখন যদি কোনো সমস্যায় পড়ে তখন সে প্রথম কি করে, তার বন্ধুদের কাছে গিয়ে তার সমস্যার কথা জানায়, বন্ধুদের কাছ থেকে হেল্প চায়, কিন্তু আপনাকে সেটা জানায় না। তো সেখানে সন্তানরা আরও সমস্যায় পড়ে, মন বিচলিত হয়ে পড়ে, চিন্তায় ভেঙে পড়ে এবং একটা সময় কি হয়, তারা চলার সঠিক রাস্তা ছেড়ে ভুল পথে চলতে শুরু করে। ঠিক তেমনই যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, সবার প্রথম ঈশ্বরকে মনে করুন, তাকে সব সমস্যার কথা খুলে বলুন। আমরা সবসময় এটাই ভাবি যে ঈশ্বর কিভাবে এই সমস্যা থেকে আমাকে মুক্ত করবেন। বন্ধু, আপনি অনেক সময় হয়তো দেখেছেন যে ভগবান শত্রুর মনকে বদলে দিয়ে আপনার সামনে নত করার মতো ক্ষমতা রাখেন। আপনার চরম দুর্দিনেও যদি আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, তো খেয়াল করবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ জড়ো হয় যারা আপনার অজান্তেই আপনাকে সেই সমস্যার থেকে মুক্ত করেন। কারণ ঈশ্বর সেই সময় তাদের মধ্যে বিরাজমান থাকেন। কারণ আমরা সবাই বিশ্বাস করি যে ঈশ্বর সর্বশক্তিমান ও সর্ববিরাজমান। রাধে রাধে।